সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন। এরই পাশাপাশি তিনি বললেন যে কয়েকটি জায়গাতে পুলিশ নেশাগ্রস্ত ছিলেন, এমনই গুরুতর অভিযোগ করেছেন। পাশাপাশি তার বক্তব্য, নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কেন লাঠিচার্জ করলো, কেমিক্যাল মেশানো জল কেন স্প্রে করলো, এই ধরনের প্রশ্ন তিনি তুলেছেন। একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি। এই মুহূর্তে আপনারা 4 জায়গার ছবি দেখতে পাচ্ছেন। নবান্ন অভিযানকে কেন্দ্র করে বড় বাজারে উত্তেজনার ছবি, রণক্ষেত্র রাজপথের ছবি, নবান্ন চত্বরের উত্তেজনা, পুলিশে ছয়লা, বিভিন্ন এলাকা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে 4 জায়গার। এরই মধ্যে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন। ছাত্র সমাজের উপরে তার অভিযোগ যে হামলার ঘটনা ঘটেছে, পুলিশ নিরস্ত্র ছাত্র সমাজের উপরে লাঠিচার্জ করেছে, জল কামান ছুড়েছে। তার প্রতিবাদেই আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি 30শে অগস্ট মহিলা মোর্চার পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। 4 সেপ্টেম্বর দিনভর ব্লকে ব্লকে ধর্ণা, 6 সেপ্টেম্বর প্রতি মণ্ডলে চাক্কা জ্যামের কর্মসূচির কথাও জানালেন বিজেপির রাজ্য সভাপতি। এর সঙ্গে যারা এই নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে মেডিকেল এবং আইনি সহায়তা দেবে বিজেপি, সেই সমস্ত ছাত্র সমাজের নেতা সমর্থকদেরকে, এমনটাই কিন্তু জানালেন বিজেপির রাজ্য সভাপতি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ দা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন ছাত্র সমাজের উপরে আক্রমণের প্রতিবাদে, হামলার প্রতিবাদে, কি বলবেন? প্রথম কথা, ছাত্র সমাজ পশ্চিমবাংলার মানুষের চোখে পড়ে। পশ্চিমবাংলার মানুষের চোখে পড়েছে তিলক কাটা সাধু, পশ্চিমবাংলার মানুষের চোখে পড়েছে 50, 60, 70 বছর বয়সী ইতিহাসে MBA করা বিভিন্ন লোককে। এই ধরনের গুন্ডা বাহিনীকে পশ্চিমবাংলার মানুষের চোখে পড়েছে, যে গুন্ডা বাহিনীকে দিয়ে পরিকল্পিতভাবে অর্গানাইজ মব তারা রাজ্যব্যাপী অশান্তি উস্কানি সৃষ্টি করতে চেয়েছিল, ব্যাকড বাই বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ অত্যন্ত দৃঢ়তার সাথে সংযমের পরিচয় দিয়েছে। পুলিশ সংযত ছিল বলেই CPM জামানার মতো গুলি চলেনি, কোনো মানুষের মৃত্যু হয়নি। কিন্তু একদল রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা কাকচিল শকুনের মতো ওত পেতে বসেছিল একটা মৃতদেহের জন্য। তাদের সেই মৃতদেহের লাশ নিয়ে রাজনীতি করার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং সেই অতৃপ্ত আত্মা, সেই রাজনৈতিক প্রেতাত্মারা আবার কালকে বাংলা বন্ধের ডাক দিয়ে নতুন করে রাজ্যকে অস্থির অশান্তি উস্কানি করার চেষ্টা করছেন। এই ফাঁদে বাংলার মানুষ পা দেয়নি। আগামীকালও বন্ধ, যে বন্ধের বন্ধা কালচার পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হয়ে গিয়েছে, সেই বন্ধকে আগামীকালও মানুষ ব্যর্থ করবে। অরূপদা, সুকান্ত মজুমদার আরেকটি গুরুতর অভিযোগ করেছেন যে কয়েকটি জায়গাতে পুলিশ নেশাগ্রস্ত ছিল। দেখুন, নেশার ব্যাপারটা সুকান্ত মজুমদার ভালো বুঝতে পারবেন, কারণ আমরা দেখেছি সন্দেশখালীর সময়ও বিজেপির মন্ডল সভাপতিকে বলতে বুথ 5,000 টাকা করে লাগবে, কারণ বিজেপির বুথের নেতাদের মদ খাওয়ানোর জন্য। তাই নেশার বিষয়টা সুকান্ত মজুমদার ভালো বলতে পারবেন। বাংলার মানুষ দেখেছে উল্টে পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশকে আঘাত করা হয়েছে, কিন্তু পুলিশ সংযত ছিল। ধন্যবাদ অরূপদা। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন যে মানুষ আগামীকালে বন্ধের সাড়া দেবে না, এবং তার বক্তব্য এই যে সুকান্ত মজুমদার যে গুরুতর অভিযোগ করেছেন, একের পর এক অভিযোগ ছিল সুকান্ত মজুমদারের। তার বক্তব্য, কয়েকটি জায়গাতে পুলিশ নেশাগ্রস্ত ছিল, নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কেন লাঠিচার্জ করলো, কেমিক্যাল মেশানো জল কেন স্প্রে করলো পুলিশ, এই অভিযোগ করছেন, এই প্রশ্ন ছুড়েছেন সুকান্ত মজুমদার। তার বক্তব্য, বাংলার ছাত্র সমাজকে রক্তস্নান করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। এর পাশাপাশি তিনি CPM-কেও আক্রমণ করেছেন, এবং আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন ছাত্র সমাজের উপরে আক্রমণের প্রতিবাদে তাদের এই 12 ঘন্টা বন্ধের ডাক। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি CPM নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, স্বাগত কলকাতা টিভিতে। সুকান্ত মজুমদার তিনি আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন, পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য, CPM সেটিংয়ে ব্যস্ত। দেখুন, পশ্চিমবাংলায় বিজেপি বন্ধ থাকলে একমাত্র বিজেপি পার্টি অফিসগুলো বন্ধ হয়, আর তো কিছু বন্ধ হয় না। সুতরাং ওনারা বন্ধ দেখেছেন, ডাকতেই পারেন, ভালো কথা। তবে একটা জিনিস আমরা বলছি যে আজকে বিজেপি যে নবান্ন অভিযান করেছে, সেখানে পুলিশ যেরকম ভাবে লাঠিচার্জ করেছে বলে আপনারাই দেখাচ্ছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি ইত্যাদি। আমরা কখনোই সেটাকে সমর্থন করি না। দেখুন, আমরা বামপন্থীরা আমরা নবান্ন অভিযান করতে গিয়ে আমাদের মইদুল মিত্রাকে পুলিশের লাঠির ঘায়ে মৃত্যু হয়ে ফেলেছিলেন, চোখের সামনে তাকে হারাতে হয়েছিল আমাদেরকে।
সুতরাং কোনো রকম ভাবে কোনো রাষ্ট্রীয় দমন পীড়নের পক্ষে আমরা কোনোদিনই ছিলাম না। সেটা যদি অন্য কোনো দলও করে আমরা সেটাকে সমর্থন করতে পারি না। কিন্তু এইটাও ঘটনা, আজকে আরজি করের যে ঘটনা ঘটেছে সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করে যখন গোটা সমাজ এক সূত্রে একে অপরের হাত ধরে তারা লড়াই করছে, সেখানে হঠাৎ করে বিজেপি এই যে আন্দোলনের নামে একটা ছলচাতুরি করছে। এখন গোটা পশ্চিমবাংলা বুঝতে পারছে আজকের এই কর্মসূচি বিজেপির কর্মসূচি ছিল, কিন্তু ওরা ছাত্র সমাজ নামক একটা বায়বীয় শব্দকে ব্যবহার করে প্রত্যেকে একটা নবান্ন অভিযান ডাকলো। এইটুকু বলার সৎসাহস নেই যে হ্যাঁ আমরা বিজেপি, আমরা এবিভিপি, আমরা এই কর্মসূচি নিয়েছি। একেবারে বায়বীয় একটা নাম ব্যবহার করলো। তো সিপিএম এর উপর কেন? সিপিএম রাজনীতি করেছে। সিপিএম যদি ব্রিগেডে সমাবেশ করে, বিজেপির লোকেরা জমায়েত করে নাকি? সিপিএম যদি এই যে বামফ্রন্ট 3 তারিখ মিছিল করবে, বিজেপির লোকেরা আসবে নাকি? বামপন্থীদের কর্মসূচি করবে, বিজেপি কর্মসূচি করবে। আমরা কি ঠেকা নিয়ে বসে আছি নাকি যে বিজেপির মিছিলে লোক বাড়ানোর দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? তোমাদের ক্ষমতা নেই, নিজের নামে মিছিল ডাকলে ভিড় হবে না, তাই ছাত্র সমাজ নামক একটা বায়বীয় শব্দকে ব্যবহার করে মিছিল ডাকছো। সেই ছলচাতুরির লোকে ধরে ফেলেছে। সবাই জানে ওটা বিজেপির কর্মসূচি জেনে যার যাবার ইচ্ছে হয়েছে সে গেছে, আর যাবার ইচ্ছে হয়েছে সে যায়নি। তাতে আবার আমাদের সেটিং করা না সেটিং করার কি সম্পর্ক রয়েছে? সিপিএম এর ভরসা যদি রাজনীতি করার থাকে বিজেপির, তাহলে বিজেপি পশ্চিমবাংলা থেকে বিদায় নি। কেন সিপিআইএম আর যাই করুক না কেন, কোনো রাজনৈতিক প্রশ্নে কখনো বিজেপির পাশে দাঁড়ায় না। ধন্যবাদ শতরূপ। সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে কথা বলছিলাম। আপনারা এই মুহূর্তে 4 জায়গার ছবি দেখতে পাচ্ছেন। নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, এখনো বেশ কিছু জায়গাতে উত্তেজনা রয়েছে। এরই মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বললেন বিভিন্ন জায়গাতে ছাত্র সমাজের উপরে পুলিশ বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে, লাঠিচার্জ করেছে, জল কামান ছুড়েছে। নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কেন লাঠিচার্জ করলো এই প্রশ্ন তুলেছেন এবং এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ছাত্র সমাজের ওপরে সুকান্ত মজুমদারের অভিযোগ, যে হামলার অভিযোগ করছেন তিনি, সেই ঘটনার প্রতিবাদেই আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন। কংগ্রেস নেতা সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন, কি বলবেন? দেখুন, একটা রাজনৈতিক দল তাদের বন্ধের ডাক দিয়েছেন, তারা বন্ধের ডাক দিতেই পারেন, সেটা কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে জন্য উই ওয়ান্ট ফর জাস্টিস, যে জাস্টিসের জন্য আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনটা কিন্তু আর জাস্টিসে সীমাবদ্ধ থাকছে না। এই আন্দোলনটা রাজনীতির পাকে অন্যদিকে বিভ্রান্ত হওয়ার মতো পজিশনে চলে গেছে। এখন বিষয়টাকে শুধুই তৃণমূল আর বিজেপির আকচাকচির মধ্যে চলে যাচ্ছে। তো বিষয়টা তা নয়। আজকের নবান্ন অভিযান, এই অভিযানের লাঠিচার্জ ইত্যাদি এগুলো হয়েই থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে দেখেছি পুলিশি সক্রিয়তা থাকে, লাঠিচার্জ হয়। সরকার কখনোই আন্দোলন করতে দেবে না এবং সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলন করতে হয়। তার জন্য বাংলা বন্ধ ডাকবেন কেন, এই কতটা যৌক্তিকতা আছে আগামী দিন বলবে। আমার মনে হয় বিষয়টাকে নিয়ে অতিরিক্ত রাজনীতি করার প্রয়াস করা হচ্ছে। একদমই। ধন্যবাদ সৌম্যদা। দেখেছে হামলা কারা করেছে, কারা ব্যারিকেড ভাঙতে গেছে। পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে। আর বাংলা বন্ধ ডাক্তার ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28শে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে। এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন। সাধারণ মানুষ তারা দেখেছেন বাংলা তুলনামূলকভাবে শান্ত, উন্নয়ন কাজ। যদি আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। তদন্তটা সিবিআই এর হাতে। অরাজকতা তৈরি করছে এই ছুতো নিয়ে, শকুনেরা অরাজকতা তৈরি করছে। অনেক বড় প্লট হয়েছে, দয়া করে এতে পা দেবেন না। সাধারণ মানুষের আবেগ, জাস্টিস চাওয়ার আবেগ আমরা সম্মান করি, স্যালুট দিই। কিন্তু আপনাদের আবেগের সুযোগ নিয়ে তাকে বিপথগামী করার চেষ্টা করে সেই জায়গা থেকে রাজনৈতিক অরাজকতা তৈরির প্লট তৈরি করে ফেলেছে এরা। যাচ্ছে নবান্ন, ব্যারিকেড খুলে দিতে হবে, নবান্ন দখল করতে হবে। কাল সুকান্ত মজুমদার বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন, জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিজেপি মহিলাদের সম্মান দেয় না। যে ভদ্র মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার দলে
সব থেকে বেশি সংখ্যক মহিলা পদাধিকারী, মহিলা এমপি, মহিলা এমএলএ, মহিলা পঞ্চায়েত সদস্য, মহিলা পুরপিতা, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে মহিলাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নে যিনি দৃঢ় প্রতিজ্ঞ, একটি সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধ তাকে কেন্দ্র করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বাংলা দখলের, বাংলাকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। দয়া করে এটা হতে দেবেন না। আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখুন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি, দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছিঁড়েছে শিয়ালদায়। আগামীকাল 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ রয়েছে তার প্রচারের